এদের কুল খেয়ে যাচ্ছে। ওখানে তো ধস খেয়েছে, মোটামুটি বিশাল ধস। এই কাজটা এই ব্রিজের কারণে যে ধস খেয়ে যাচ্ছে, আমাদের ল্যান্ডের সাইডে মাটি ক্ষয়ে ধস খেয়ে যাচ্ছে, সেই কারণে আমরা পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে, পঞ্চায়েত প্রধান সবাইকে আমরা মাস পিটিশন দিয়েছিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা এই ব্যাপারটা নিয়ে তদারকিও করছে এবং ইতিমধ্যে আমরা দিদিকে ওখানে সার্কুলার পাঠিয়েছিলাম। তার জন্য এখানে সহসা ঠেকা দেওয়ার মতো আমাদের এই বাঁশের পাইলেন দিয়ে ঠেকা দিচ্ছে এবং পরবর্তীকালে আমরা চেয়েছি যে এখানে বাঁশের ওই ফেরাটি এবং এই ব্রিজের আপাতত একটা ফকল যদি বন্ধ করা যায় তাহলে আমাদের ল্যান্ডে একটু জলের আঘাতটা অতটা লাগবে না। এই যে কাজ হচ্ছে এতে কি আপনারা সন্তুষ্ট? না, এতে আমরা সন্তুষ্ট না। আমরা চেয়েছিলাম যে শালবল্লা দিয়ে এটা করতে, কিন্তু ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন তিনি বললেন যে না, এখানে ছোট নদীতে কোনো শালবল্লার কোনো পারমিট নেই, যার জন্য আমরা দিতে পারবো না। এতে কি আপনার আতঙ্ক কমছে? নদীপথ রক্ষা হবে? এখন এছাড়া তাদের কথা আমাদের মেনে নেওয়া ছাড়া আমাদের কিছু তো করার নেই। এখন যেভাবে কাজ করছে সেভাবে আবার যখন ধস খাবে তখন আবার ভাবা হবে এই ব্যাপার নিয়ে। এই যে নদীপথে কাজ হচ্ছে, এটা দিয়ে কি সম্ভব নদীপথ রক্ষা করা? সম্ভব নয়, কিন্তু শাল বাতি যদি দিত তাহলে হয়তো কিছুদিন টিকসই হতো। এ তো এইটুকু সরু বাঁশ, এ তো 15 দিন পরে আবার ক্ষয়ে যাবে, তাহলে যেইকে সেই হয়ে যাবে। মেন কথাটা হচ্ছে যে ওই যে আমাদের ব্রিজ হয়েছে, ওই ব্রিজটাই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে। কারণ ইঞ্জিনিয়ার যে করেছিল সে ভুল করেছে, এরকমভাবে না করে উনি ইচ্ছা মতো এধার দিয়ে করে দিয়ে গেল, যার জন্য ধাক্কাটা এখানে পুরোটা লাগছে, যার জন্য এত ক্ষতি আমাদের আতঙ্ক। আমরা এই যে আমাদের বাড়ি, এখানে আমাদের আতঙ্ক সবসময় যেন বোধহয় এই বোধহয় চলে গেলাম ছেলে পুলে নিয়ে কোথায়। এই যে পাশে কাজ হচ্ছে, যেভাবে কাজ হচ্ছে, আপনারা কোনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছিলাম, যারা এসেছিলেন উপর দপ্তর থেকে তারা বলেছে যে আমরা যেভাবে করার দরকার আমরা করছি। তা ওনারাও একটু হেল্প করেছে, ওখানে যে যারা বীজ করেছিল এখানে, সেই বীজ দপ্তরে পঞ্চায়েত সমিতিতে উনি ওখান থেকে অফিসার করেছে। এই যে নদী বাঁধ রয়েছে, বাঁধের পাশে যে ভাঙন রক্ষা করার জন্য যে পাইলেন করা হচ্ছে, কিভাবে হচ্ছে পাইলেনটা? দুটো রো করার কথা বলেছে অফিস থেকে। ফার্স্ট রো থেকে দ্বিতীয় রো হচ্ছে 600 ডিফারেন্স, মাঝে যে গ্যাপটা 600 24 ইঞ্চি, 2 ফুট। দুটো রো হবে? দুটো রো। এখন একটা রো কাজ হচ্ছে, দুটো রো হয়ে গেছে। এই দেখুন সামনে একটা রো হয়ে গেছে, আর একটা রো হচ্ছে। এই এলাকার মানুষের যেটা দাবি, খুবই নিম্নমানের কাজ হচ্ছে। যে বাঁশগুলো দিয়ে কাজ করা হচ্ছে, বাঁশগুলো বাঁশের পর্যায়ে নেই, আর শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সরু বাঁশে কাজ হচ্ছে। কি বলবে? এলাকার মানুষকে আসতে বলুন, কি বলছে তারা। আমাদের কাছে কেউ বলেনি, আপনার কাছে বলছে কিনা জানি না, আমার কাছে কেউ বলেনি। এই যে আপনার যে কাজ হচ্ছে, এই তো চোখের সামনে যে কাজ হচ্ছে, এই বাঁশটা কি ঠিক আছে? বাঁশটা এখন বাঁশ ঠিক আছে বলতে অফিস থেকে তার দেখে গেছে, ঠিক আছে কিনা আছে তারা বলবে। অফিস যেমন বলছে আপনারা সেভাবে? অফিস তো চেক করে গেছে, এসডিও ওভারসিয়ার দুজনেই এসেছিলেন, চেক করে গেছে। গ্রামের লোকের সামনেই, তাদের গ্রামের মানুষের সামনেই এটা হয়েছে। আমাদের থেকে না, আমরা তো ডিসিশন নিচ্ছি না, তো গ্রামের মানুষের সামনেই অফিস এসে কোনটা চলবে কোনটা চলবে না কি ব্যাপার তারা সব বলে গেছে, সেই মতো কাজ চলবে। আর বাঁশ এমনিতে যা পরিস্থিতি, যে মানের বাঁশ চাইবেন বা চাইছি আমরা, সে মানের বাঁশ পাবো কোথায়? যে কন্ট্রাক্টর যেই হোক না কেন পাবে কোথায়? যেটা পাচ্ছে সেইটুকু আসছে, তার মধ্যে থেকে যতটুকু না নিলে নয়, বা যতটুকু বাদ দিলে হবে, বা যতটুকু চলবে সেগুলো নিতে হচ্ছে। ধস খেয়েছে, মোটামুটি বিশাল ধস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।